আমাদের পরম আপন হলো একজন। পরম আপন কয়জন? একজন, যার নাম হলো দীনবন্ধু ভগবান কৃষ্ণ। দীনবন্ধু ভগবান কৃষ্ণ তিনি হলো পরম আপন। আমরা যদি মা অগ্রদ্বীপের গোপীনাথের লীলাটা আমরা একটু উপলব্ধি করি, তাহলে বুঝতে পারবো যে ভগবান ভক্তকে কতটুক ভালোবাসে, আমার ভক্ত ভগবানকে কতটুক ভালোবাসে। তো ওই লীলার মধ্যে আমরা দেখতে পাই, দেখবেন একটা সমাজের মধ্যে আমরা একটা কথা বলি যে এই সংসারে তো আমার কেউ নাই, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে কে দেখাশোনা করবে, আমি যে নিরামিষ আহার করব, আমি যে বৈষ্ণব হয়ে যাব, এখন আমি যদি বিছানায় পড়ে যাই কে আমাকে রান্না করে দিবে, তখন তো অন্যের হাতে আমাকে গ্রহণ করতে হবে। ওই রকম চিন্তা দেখবেন অনেকেই করে, অনেকে করার পরে তারা আর ওই বৈষ্ণবের পথে আর দাবিত হতে পারে না। একবার প্রেম সে হলো রাধে রাধে। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আপনারা যদি ভাবেন যে ভগবান হচ্ছে আমার পরম আপন, এবং আমি যদি বিছানায় পড়ে যাই, আমার জীবনে যতই বাধা আসুক না কেন, আমার জীবনে অনেক জ্বর আসতে পারে, আমার জীবনে অনেক জঞ্জা আসতে পারে, অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু যদি সর্ব পরিস্থিতিতে আমি মনে করি যে আমার ভগবান আমার সাথে আছে, আমার ভগবান সর্ব পরিস্থিতিতে আমাকে রক্ষা করবেন, আমার যে কোনো কিছু হোক না কেন একজন আমাকে সর্বদা রক্ষা করবে, তিনি কে? ভগবান। তো ভগবান যদি আমাকে সর্বদা রক্ষা করে, এখন আমার করণীয় হলো আমি যেন আমার সেই ভগবানকে সর্বদা স্মরণ করি। একবার গীতায় বলছে যে মাম অনুষ্মন যুদ্ধ যে অর্জুন, তুমি যুদ্ধ করে যাও কিন্তু তুমি আমাকে মনে প্রাণে স্মরণ করো। কাকে স্মরণ করার কথা বলছেন? ভগবানকে স্মরণ করার কথা বলছেন। তো এই জায়গায় আমি মায়েদের চরণে অনুরোধ করে বলবো, আমাদের জীবনে সর্বপ্রথম করণীয় হলো ভগবানের প্রতি যেন আমার বিশ্বাস থাকে। কার প্রতি? ভগবানের প্রতি। যদি আমার বিশ্বাস হারিয়ে যায় তাহলে বুঝতে হবে আমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ, উনি বলেন ভগবানের প্রতি থেকে যদি তোমার বিশ্বাসটা হারিয়ে যায়, বুঝতে হবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। কিসের মৃত্যু হয়ে গিয়েছে? ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। এখানে সকলের চরণে আমার নিবেদন থাকবে, আমাদের জীবনে যদি কঠিন পরিস্থিতি আসে, অনেক বিপদ, শুধু দুঃখই, আমার জীবনে সুখ নাই, অনেক কঠিন পরিস্থিতি আমার জীবনে যাচ্ছে, এখন সেই অবস্থায় আমার করণীয় হলো আমি কি ভগবানের প্রতি দিকে বিশ্বাসটা আমার হারিয়ে যাবে, না ভগবানের প্রতি যদি আমার বিশ্বাসটা যদি থাকে তাহলে ভগবান সর্ব পরিস্থিতিতে আমাকে রক্ষা করবে। একবার দেখবেন একটা কথায় বলে যে রাখে হরি মারে কে, হরি যারে রক্ষা করে এই জগতে কেউ তার বিনাশ করতে পারে না। আর ভগবান গীতায় বলছে আমার ভক্তের কোনো বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছেন এই জগতে আমার ভক্তের কোনো বিনাশ নাই, আমার ভক্তকে আমি সর্বদা রক্ষা করি। এখন আমার করণীয় হলো মা, আমি যেন সর্বক্ষেত্রে সর্ব পরিস্থিতিতে রাত্রি দিন নাম লয় গাইতে শুইতে, তাহারও মহিমা ভেদে নাহি পারে দিতে। কি শয়নে কি বুঝনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সর্বদা যেন আমার বদনে কার নাম থাকে? ভগবানের নাম থাকে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম মা প্রত্যেকটা যুগের মধ্যে কে আসে গো মা? ভগবান আসে। প্রত্যেকটা যুগের মধ্যে সত্য যুগ বলেন, ত্রেতা যুগ বলেন, দ্বাপর যুগ বলেন, কলি যুগ বলেন, আমার ভগবান আসে। এবং ভগবান প্রত্যেকটা যুগে আসেন এবং অসুরদের সংহার করেন অস্ত্র দিয়ে। কি দিয়ে সংহার করেন? অস্ত্র দিয়ে সংহার করেন প্রত্যেকটা যুগের মধ্যে। কিন্তু একমাত্র যুগ হলো কলি যুগ, যে যুগের মধ্যে আমার ভগবান বলছেন এবে না অস্ত্র ধরিব প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। আমার ভগবান বলছেন এই কলি যুগে এবে না অস্ত্র ধরিব, আমি অস্ত্র ধারণ করব না, আমি কাউকে প্রাণে মারব না, আমি সকলের চিত্ত শুদ্ধি ঘটাইব। কারণ প্রত্যেকটা যুগে ভগবান এসেছেন, তার অস্ত্র দিয়ে অসুরদের নিধন করেছেন। একমাত্র যুগ হলো কলি যুগ, যে যুগের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি কোনো অসুরকে নিধন করে নাই, বরং অসুর আমাদের হৃদয়ে যে আসরিক প্রবৃত্তি রয়েছে, সেই আসরিক প্রবৃত্তিকে তিনি নামে প্রেমের মালা গেতে উদ্ধার করিয়ে দিয়েছেন। এখানে কি বলছেন?